সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস মানে জিরো থাকি একদম হিরো বানাইতে পারে। তো এই ভিডিওটা বানাইবার কারণ হইল আমরা সব একত্রিত হইয়া সবে একজনে আরেকজনে সাপোর্ট করতাম। প্রিয় দেশবাসী, আজকে সর্বপ্রথম দেখতে পাইতরা আমার কিনারো লই আইছি আমার আলম ভাই। शाबाश बेटा, बहुत बढ़िया। এবং আলম ভাইয়ের ফেসবুক একটা পেজ আছে, এই পেজের মাধ্যমে আমার ভাই এডিটিং ওর মাস্টার বলে চলে। আমরা বিগত কয়েকদিন থেকে দেখতে পাই যে আলম ভাইয়ে যে কোনো ফটোরে দিয়া তাই এডিট করিয়া সোশ্যাল মিডিয়াতে আপডেট দেন এবং অনেক বাইরা সাপোর্ট করা কমেন্টের মাধ্যমে এবং লাইকের মাধ্যমে সাপোর্ট তাই পাইয়ে যাইতরা। এর বিষয় নিয়ে কিছু আলোচনা করবো, আপনারা দেখতে পাইবা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক। তো যাই হোক, এখন আমি আলম ভাইয়ের কাছে যাই আর আলম ভাইয়ের কাছে কিছু কোয়েকশন করবো, কোয়েকশনের আনসার আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা। তো আলম ভাই, তোমার মানে যে ফেসবুকের মধ্যে যে কোনো ফটো যেন এডিট করে ছাড়ো, মানে সর্বপ্রথম এই এডিটটা যেন করো, মানে তোমার মনে হয় যে কিতালো এডিট করো দেখি আমার দর্শক বিন্দুরা খুঁজে। আমার মনে হয় আমি তো এডিট করি একটা বড় করে বলেন। আমি মনে হয় এডিট করি দেন। হ্যাঁ, এডিটের কারণ হইলে মনে করো যে কোনো এক ভিডিও ফটোটা এডিট করি। আমি তো মানে আমার কন্টেন্টে কোনো ভিডিও বানাইতে পারি না, কারণ লজ্জাটা বেশি আছে, আমি ক্যামেরাটা নাইতে পারি না। আচ্ছা, মানে আমার মনে হলো ফটোটি যে কোনো এক লাইনে আমি আগে দিয়ে উঠতাম পারি, তো আসা আগে মনে করো আগে তার উড়াই ভিডিও বানাইয়া সুন্দর। তো এখন মনে করতে মানে ক্যামেরাটা মানে আমার মনে করো ভিডিও বানাইতাম, ভিডিও কোনো পোস্ট করতাম, এটা সামনে আইতে আমার কিছু এখন লজ্জা করে, তো ও কারণে মনে করো ফটো দিয়ে আমি ভিডিও বানাই পোস্ট করি। আচ্ছা, সুন্দর কথা। তো প্রিয় দেশবাসী, আপনারা শুনতে পাইছেন আমার আলম ভাইয়ের কাছ থেকে একটা কোয়েকশনের আনসার। এখন মেইন কথা হয়েছে যে আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা সবাই জানি রাজস্থানের যেন আর রমেশ ভাই আছে, এই রমেশের দুই হাত নাই। তো আমরা জানি যদি যে কোনো জিনিস চেষ্টা করি আগে দিয়ে বাড়িবার, তাহলে অবশ্যই আমরা আগে বাড়ি যাবো। আর আমার আলম ভাইয়ের কথাটা শুনে আমার খুব ভালো লাগছে যে আলম ভাই অপর যেন ফটো এডিট করিয়া যদি আগে দিয়ে বাড়ার চেষ্টা থাকে তো অটোমেটিক বাড়তে পারবো এবং দর্শকের কিছু সাপোর্ট লাগে। ওটাই কথা না আলম ভাই? তো এক নম্বর কথা শুনতে পাইছো, আজকে আলম ভাইরে আমার এই ভিডিওর মাধ্যমে লইয়া হওয়ার কারণ হয়েছে যে আলম ভাই বিগত দিন থেকে আমরা দেখতে পাই আর দুই একদিন আগে একটা ফটো এডিট করলা নরেন্দ্র মোদী সাহেব লইয়া। এই ভিডিওর মানে ফটোর মধ্যে অনেক কমেন্ট আইছে এবং আমিও এই ভিডিও ফটোর মধ্যে কমেন্ট করছি। এই কমেন্টের বিষয়ে তুমি কিতাব হইতে চাইবা দর্শক বিন্দুরে, মানে তোমার ভালো লাগে না খারাপ লাগে? যে যারা বা যে কোনো অবস্থানে কমেন্ট একটা করদা, খারাপ হোক ভালো। আমি একটা কথা কইতে চাই, এটা মানে মনে কিছু দুঃখ আনিও না, মনে কিছু একটা মানে অন্য পলিটিক্স জানিও না। দেখো আমার দেশের প্রধানমন্ত্রীর লোকের যদি আমি চাই যে মনে সামনে একবার যোগাযোগ করতাম পারতাম, তো মনে করো আমার মনে একটা শান্তি পাইলাম। এখানে ও মানুষটা আমাদের দেশ চালাই যাইতে আমার মনে হইলো মনে করো কোনো জায়গায় ফার্সি না, আমার ওখানে তো মনে করো চেষ্টা চালাই আর মানে ফারার লাগে কিন্তু পারি আর না। তো মনে করলে মনে হলো যখন মনে শান্তি পাওয়া যায়, আমি শান্তি চেষ্টা চালাইছিলাম, মানে তোমার মনে একটা সান্ত্বনা দিছি। এখন মানে দেখা গেছে ভিডিওতে মানে আমার কমেন্ট আইছে কেউ করে তুমি তোর এতে পারতে না ওটা নিয়ে মানে মানুষ মাত্র উদারায় ওখানে জিনিস মানছে, আমি তো মাত্র যাই না ওখানে খবর নেই হোক তার হোক, আমি চেষ্টা চালাই আমার ব্যক্তিগত আমি চেষ্টা চালাই যাই, মানুষের তো মানুষের তো সবসময় হইতে থাকবো। এখন মেইন মাতিছে তো প্রিয় দেশবাসী, দেখো আমরা সবাই জানি কমেন্ট এমন একটা কমেন্ট করেন মানুষে যাতে বোঝা যায় পুরো শরীর ব্লাড থেকে লিয়ে সারাতে একদম জলিয়া বসে হয়ে যায়, এমন কমেন্ট করেন। তো যে বা যারা এই ধরনের কমেন্ট করেন, এই ধরনের কমেন্ট না করিয়া উৎসাহ দিবার কমেন্ট করবা যাতে মানুষটা আগে দিয়ে বাড়িবার চেষ্টা করে এবং কমেন্ট দেখে তার মনে খুশি লাগে। আরো কিছু কথা আছে শুনকা আলমের আছে, দুটা কথা আছে মানে আমারও মানে সত্যি বেস্ট ফ্রেন্ড মানুষ একজন আমার সবসময় আমার সাথেও থাকে, সবসময় লোকে খাইলেও লোকে থাকে, ফুটিলেও লোকে থাকে, কোনোবাই গেলেও আমার লাগে সবসময় লোকে নেই, কিন্তু তার কমেন্ট দেখলে মানে তুমি কইবা এই মানুষটা করে কোন মানে আমি তারা মনে করো নিজের বেস্ট ফ্রেন্ড হিসাবে থাকি। মানুষটা আমাদের লোকে কমেন্ট করে মানে বেলেগ কমেন্ট করে, মানে কমেন্টের মানে তো কইবার মানে হিম্মত নাই, তো ওখানেও কইতাম আসলাম যে মানে অন্য এক সময় তোমার আমি কমেন্ট উঠাই দেখাই যে কোন মানুষ আমাদের কমেন্ট ওইখানে কইছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনারা শুনতে পাইছেন আলম ভাই মনের কিছু কথা। আলম ভাইয়ের বিগত দিন থেকে অনেক কষ্ট করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই যাই হোক তার কন্ট্রোল প্রবলেম, তাই কন্ট্রোল করিয়া ভিডিও বানাই না, ফটো এডিটিং করিয়া ছাড়েন, ফটো এডিটিং করিয়াও তার জানবাসেন না, নানান রকমের আলোচনা কমেন্টের মাধ্যমে হবেন। এটা না করিয়া ভালো ভালো কমেন্ট দিবা যাতে আমার এই বাড়িটা আগে বাড়িতে পারে এবং তার উৎসাহটা আরও বাড়ে। আমরা সমাজের মাঝে এমন মানুষ আছি যদিও বালা খাইলাই দেখতে পারি না,
যদি খারাপ মানে বালা চলে যায় তাও দেখতে পারি না, তে মানুষটা যাইতো কোন দিকে। এর লাগে ভাইয়া যে ইলা না করিয়া বালা বালা কমেন্ট করো, যাতে মানুষটার উৎসাহ বাড়ে, আমরা সবে সাপোর্ট করতাম। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস মানে জিরো থাকি একদম হিরো বানাইতে পারে। তো এই ভিডিওটা বানাইবার কারণ হইলো আমরা সব একত্রিত হইয়া সবে একজনে আরেকজনে সাপোর্ট করতাম। যদিও আমার ভিউয়ার্স কম থাকে বা ফলোয়ার্স কম থাকে, সবে দেখিয়া এটা ফলো করিয়া কমেন্টের মাধ্যমে আগে বেড়ে দিতাম, এই ধরনের চেষ্টা করতাম। আর আজকের ভিডিওখানে সমাপ্তি করলাম। নেক্সট পরবর্তী ভিডিও আবারও লইয়া আইমু আমার আলম ভাইয়ের কমেন্ট লইয়া, এবং খে বা খারা বাজে বাজে কমেন্ট করুন এই বিষয় নিয়ে আগামী ভিডিওতে কমেন্ট লিয়ে ভিডিও বানাইতে আমার বাধ্য হয় না। তো আজকের ভিডিও ওখানে সমাপ্তি করলাম, ধন্যবাদ। তাহলে ভাই এখানে সমাপ্তি করলাম আজকে। এই যে ওই তো আজকের ভিডিও ওখানে সমাপ্তি, ধন্যবাদ।